আমার কি সর্বনাশ হইয়াছে রে, আমার কি সর্বনাশ হইয়াছে। এতদিনের পোষা পাখি আমার উহিরা গিয়াছে। এ হে হে হে। জুয়ান কালে পিরিত কইরা ধইরা হাতে পায়, বুড়া কালে দাগা দিয়া যায় চইলা যায়। পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার, পিরিত কইরা যেই জন্মরে সফল জনম তার। প্রেম করিয়া কেমন আছে লিটন সরকার, এই কথাটা সবার কাছে কোনের দরকার। একটি মেয়ে আমায় একদিন দিয়েছিল মন, বলেছিল ভালোবাসবে সারাটি জীবন। দাদার ছিল জমিদারি, বাপে বড় লোক, তার উপরে পড়লো শেষে অনেক লোকের চোখ। মায়ের দুই চোখ ফাঁকি দিয়াই আমার কাছে এসে মিষ্টি মধুর কথা কইতো আমার কাছে বসে। পার্কে পার্কে ঘুরতাম আমরা হাতে রাইকা হাত, দুপুর বেলা খাইতাম দুইজন হোস্টেলেতে ভাত। মনের সুখে গাতে মেয়ে বকুল ফুলের মালা, সেই মালাটা হইল একদিন আমার বুকের জ্বালা। আমি হইলাম এতিম ছেলে, চাকরি বাকরি নাই, বিয়া কইরা পর হইয়াছে মায়ের পেটের ভাই। আইএ পাস করিয়াই আমি আসলাম ঢাকাতে, আইসা দেখি মানুষের দাম শুধু টাকাতে। যারে আমি আপন ভাবলাম সেই তো হইল পর, সেই দুঃখেতে এখন আমার ফেটে যায় অন্তর। এই দুনিয়া প্রেম প্রীতি ভালোবাসা ভুল, সারা জীবন দিতে হবে সেই ভুলের মাসুল। কয়দিন পরে শুনলাম তাহার হইয়া গেছে বিয়া, রাস্তাঘাটে কান্দি আমি তাহার স্মৃতি লইয়া। এই জীবনে একবার যদি তার দেখা পাইতাম, কেমন কইরা ভুইলা গেছে জিজ্ঞাস করিতাম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে সঙ্গীত ও গান প্রেমিক ভাই ও বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আর কেউ না, আমি হতভাগ্য আপনাদের বাউল শিল্পী লিটন সরকার। অনেক দিন পর আজকে অনেক যন্ত্রণা গঞ্জনা পার হয়ে আজকে আসলাম ইউটিউবের মাধ্যমে, ক্যামেরার সামনে আসলাম। আমার অনেক গানের ভক্ত শ্রোতারা আছে দেশে ও দেশের বাইরে, তারা হয়তো মনে মনে ভাবছে যে লিটন সরকারকে আর দেখা যায় না, লিটন সরকারের নতুন গান পাচ্ছি না। দেখেন, আমি সবাইকে শ্রদ্ধা করে আগে আমি সালাম দিয়েছি, সবাইকে আবারও সালাম জানাই, ভালোবাসা। বিশেষ করে আমি লিটনের গান করে এই বাংলাদেশের মাটিতে বর্তমান প্রজন্মের শিল্পী যারা আছে, আমি তো শুধু একটা গান করলাম, আমার কি সর্বনাশ হইয়াছে। এটা আমার বন্ধুর মন অ্যালবামের গান, অ্যালবামের লেখক পরে আসছি সেই সাবজেক্টে। আমার আল্লাহ করবে তোমার বিচার, তুমি যে ক্ষতি করলা আমার। এই গানের শিল্পী আমি, সারা বিশ্বে যে গান দিয়ে আমি আপনাদের ভালোবাসা অর্জন করেছিলাম, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনাদের মন জয় করেছিলাম। সালটা ছিল 2001, 90 দশক, সবারই মনে আছে। তো আমি আজকে ভক্তি ভরে স্মরণ করছি। আমি প্রথমেই স্মরণ করছি আমার যিনি গানের গীতিকার, শ্রদ্ধেয় আহ, রবিউল হাসান, যার গান করে আমি মায়ের গান এতিম ছেলে অ্যালবাম করে আপনাদের মাঝে সারা দেশে পরিচিতি পেয়েছিলাম। সেই কলের গানের কর্ণধার আমার শ্রদ্ধেয় গীতিকার রবিউল হাসান। রবিউল হাসান সাহেবের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রইল। উনি যেখানেই থাকুক, আশা করব আমার এই লাইভটা উনি দেখবে, আমার জন্য দোয়া রাখবে। জানি না উনি কেমন আছে। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং আমার শ্রদ্ধেয় গীতিকার রবিউল হাসান আপনার দোয়ায় আমি আছি, ভালো আছি। আল্লাহ আমাকে ইমানের সহিত যতদিন দুনিয়ার রিজক রাখে, থাকবো যতদিন হায়াত আছে। সবাই একদিন চলে যেতে হবে, শরীর স্বাস্থ্যটা বেশি ভালো যাচ্ছে না। হয়তো আমার জীবনে এটা হতে পারে শেষ ব্লগ বা ভিডিও। যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে যে কদিন আছি পৃথিবীতে একটু সুস্থ থাকি। আর আগে যে গানটা করলাম, আমার কি সর্বনাশ হয়ে আছে, কালিজয়ী গীতিকার, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পুরস্কার প্রাপ্ত, জিনার হাতে অগণিত শিল্পী জন্ম দিয়েছে, আমার শ্রদ্ধেয় গীতিকার হাসান মতি রহমান, তার কাছে আমি আমার ভক্তিপূর্ণ সালাম রাখি। যাই হোক, সে অনেক কথা,
আজকে আমি ভিডিওতে আসার কারণ হলো, ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হলো, এখন অতীতকে মানুষ আর মনে রাখে না। মানুষ যখন একটু সুপারহিট হয়ে যায়, মানুষ যখন সেলিব্রিটি হয়ে যায়, তখন আর অতীত মনে রাখে না। দেখেন, আমি লিটন সরকার, 2001 সালের এত খুবই জনপ্রিয়, আপনাদের ভালোবাসা পেয়ে আমি জনপ্রিয় একটা শিল্পী। কেউ কারো খবর রাখছে না, আমি কে আছি, কোথায় আছি, কেমন আছি। মানুষ মানুষের কোনো অতীত মনেই রাখে না। থাক, কোনো আফসোস করি না বন্ধু, দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার গান করে অনেক শিল্পীরা, সেলিব্রিটি বিভিন্ন চ্যানেলে আমার গান করে তারা কৃতজ্ঞতা স্বীকার করে না। দুনিয়ার আদালতে আপনারা করে যেতে পারবেন, কিন্তু একদিন আমার মহান সেই প্রভুর, মহান আল্লাহ তাআলার আদালতে, সেদিন কিয়ামতের দিন আপনাদের জবাব দিতে হবে। যারা আপনারা কৃতজ্ঞতা স্বীকার করেন না, আমার গানগুলা গেয়ে আপনারা সুপারস্টার, গীতিকারের নাম নাই, মূল শিল্পীর নাম নাই, কোনো শিল্পীদের প্রতি কোনো, হ্যাঁ, নিজেকে অনেক বড় মনে করে ইদানিং যারা সুপারস্টার, আমি লিটনের গানগুলা যারা করে। যা হোক, আমি আজকে বাংলাদেশের যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ইউটিউবার আছে বা যারা ফেসবুকে কাজ করে, বা বাংলাদেশের যত সরকারি চ্যানেল আছে, আর টিভি, মাই টিভি, বৈশাখী, বিজয় টিভি, মাছরাঙ্গা, একুশে টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, তারপরে এটিএন বাংলা, এরকম অনেক চ্যানেল আছে, সোনি বাংলা, যত সরকারি চ্যানেল আছে, সমস্ত চ্যানেলের সাংবাদিক যারা আছে, আপনারা যারা গান ভালোবাসেন, অনেক সাংবাদিকরা আছে যাদের সঙ্গীত মন, যারা সঙ্গীতকে অনেক পছন্দ করে, গানকে অনেক সাংবাদিক ভাইরা, আমার প্রিয় সাংবাদিক ভাইরা গান ভালোবাসে। সেই সমস্ত সাংবাদিক ভাইদের প্রতি আমি জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো দেখেন, আজকে যে বিষয়ে ভিডিওটা বেশি বড় করব না, আমি খুবই ছোট করব, সংক্ষিপ্তভাবে বলে ফেলবো। 2001 সালে আমি সুপার ডুপার হিট ছিলাম, আমার বন্ধুর মন অ্যালবামের গান, আমার আল্লাহ করবে তোমার বিচার, তারপরে গিয়ে হলো ধরেন মায়ের গান এতিম ছেলে, সাদা কাপড় পরায় মায়ের তোমরা কই যাইতেছো লইয়া, প্রাণের মামা গো আমি তোমায় ভুলতে পারি না। ইদানিং আমার কষ্ট লাগে, বিভিন্ন চ্যানেলে অনেক শিল্পীরা আমার গান করে, যেমন আমার ময়নায় গুসা করে আছে, গুসা করে পরের ঘরে বউ হয়ে আছে, শিল্পীদের কোনো কৃতজ্ঞতা নাই। তারপরে দেখেন, বিষের তীর মারিয়া আমারে সারিয়া কেন গেলা পরের ঘরে, তোমার কথা মনে পড়ে, এই গানগুলা চ্যানেলে করে বর্তমান শিল্পীরা। তো ইদানিং আমার খুবই মনে আমার খুবই একটা ব্যথা, যে অনেক ইউটিউবাররা আছে যারা আমি লিটন সরকারের নাম, তারা প্রোফাইল চ্যানেলে আমার নামটাই দিয়ে দিছিল বিষয় লিটন সরকার, তাদের প্রোফাইল ব্যানারে লিটন সরকার নামে তারা গানগুলো, আমার আগের যে অডিও ক্যাসেট গুলো বা বিসিডি গুলো, তারা আমি তাদেরকে কিন্তু এখন বর্তমান ইউটিউবের, সোশ্যাল মিডিয়ার ইউটিউবের রাইট দেই নাই। তো ওনারা এভাবে আমার নাম বিক্রি করে তারা প্রফিট হাতে নিচ্ছে। যাক, তো আমি বলবো আপনারা হালাল রোজগার করেন, বউ পোলাপানকে আপনারা হারাম খাওয়াবেন না, কারণ আমি তো কোনো প্রফিট পাচ্ছি না। আমি যখন 2001 সালে অডিও ক্যাসেট করছিলাম, সেই কোম্পানিদের মাধ্যমে, বাংলাদেশের দুইটা সুপারহিট কোম্পানি ছিল, সাউন্ড টেকার, সঙ্গীতা, এরকম বড় বড় কোম্পানিতে আমি এমন কোনো কোম্পানি অডিও প্রতিষ্ঠান নেই যে আমার ক্যাসেট করে নাই, তখন আমি তাদেরকে রাইট আপ আমি দিয়ে দিছি, টাকা দিছে, আমি অডিও ক্যাসেটে গান করে দিছি। কিন্তু আপনারা এগুলা কিভাবে সংগ্রহ করে, কোথা থেকে আপনারা এনেন, এগুলো আপনারা আপনারা ইউটিউবে এখন আপনারা ব্যবসা করতেছেন, লক্ষ লক্ষ টাকা, লাখ লাখ টাকা আপনারা প্রফিট পাচ্ছেন, আমি কিছুই বিনিময়ে কিছু পাচ্ছি না। এটা বড় একটা দুঃখ। তো সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, দেখেন, 2001 সালে আপনারা অনেক শিল্পীদেরকে তুলে ধরেন, এই প্রজন্মের নতুন নতুন শিল্পী, 2001 সালে ওদের কোনো, ওদের জন্মই হয় নাই, গানের জগতে তো আসবে দূরের কথা, আপনারা তাদেরকে ভিডিও ধারণ করেন। ভাই সাংবাদিক ভাই, আপনাদেরকে আমি আবারও শ্রদ্ধা করে সম্মানের সহিত আমি বলছি, আপনারা 2001 সালটা আপনারা মাথায় ঢুকান, 2001 সালটাকে আপনারা রিসার্চ করেন, সেই 2001 সালে কোন শিল্পীগুলো সুপারহিট ছিল বাংলার মাটিতে। যদি আপনি সাংবাদিক হয়ে থাকেন, আপনার 90 দশক মাথায় আইডিয়া রাখতে হবে। আপনার 2001 সালে আধুনিক জগতে কোন শিল্পীগুলা হিট ছিল এবং বাউল জগতে কোন শিল্পীগুলা হিট ছিল, এগুলো অবশ্যই আপনার রিসার্চ করলে, তখন আর ভাই আপনার মন চাবে না, তখন এই যে
বর্তমান যে শিল্পীগুলা ইউটিউব দেখে গান শিখে শিল্পী হয়ে গেছে, এই সমস্ত শিল্পীদেরকে আর আপনার চ্যানেলে নিয়ে আর আপনার ওই সাক্ষাৎকার নিতে আর আপনার মন চাবে না। কেন বলছি? তখন আপনার মন চাবে 2001 সালের ভালো ভালো শিল্পী গুলা, তাদেরকে যদি আপনি পেশ করাইতে পারেন, আপনার চ্যানেলেও ভালো, আপনার ভালো কমেন্টও আপনি পাবেন, কমেন্টে ভালো প্রশংসা করবে আপনার জন্য। হ্যাঁ, সুনামই তো মানুষ চায়, মানুষ তো বদনামের বাকি হতে চায় না। এই যে শিল্পী শরীফ দেখেন, শিল্পী শরীফের অনেক সাক্ষাৎকার এখন সাংবাদিক ভাইরা নিচ্ছে। আমি বলবো দেখেন, এই শিল্পীটা, আমি যখন 2001 সালে সুপার হিট সারা বাংলাদেশে, আমার গান আনাচে কানাচে, হাটে গঞ্জে, গাড়িতে, হ্যাঁ, চটপুরি গাড়িতে, হাটে, বাজারে, শহরে, গ্রামে গঞ্জে চলে, তখন এই শরীফুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর ইসলামপুর মাদ্রাসায় পড়াশোনা করে। তখন ব্রাহ্মণবাড়িয়ার যে অডিও আমলে, বিসিডির যুগে যে প্রতিষ্ঠানগুলা শরীফে গান করে হিট করেছে, সেই সেই প্রতিষ্ঠানের মালিকগুলো আমাকে নিয়ে ক্যাসেট করায়। তরঙ্গ ইলেকট্রনিক্স এর মালিক শুভ্র দাদা ভাই, বড় ভাই, আমাকে ঢাকাতে নিয়ে ক্যাসেট করে। তারপরে টি রুট ব্রাহ্মণবাড়িয়া রেডিও বিপণী হুমায়ুন কবির ভাই আমাকে নিয়ে অ্যালবাম করে। শরীফ আমার পিছনে বসে থাকে। দেখেন, আমি বলবো শরীফকে, বলবো শরীফ তুমি আমার ভিডিওটা দেখো, তুমি বলবো আমি কি তোমার আগে শিল্পী না তুমি আমার আগে শিল্পী? তুমি কমেন্ট করলে আমি খুশি হব। হ্যাঁ, সাংবাদিক ভাইরা, যাই হোক, ধন্যবাদ। তো এবার আমি, আমার কাছে একটা ছোট্ট একটা দলিল আছে, একটা ডকুমেন্ট আছে, আমি এটা তুলে ধরার চেষ্টা করব। 2001 সালে আধুনিক শিল্পী কারা হিট ছিল, এবং আহ, জারি সারি বাউল শিল্পীদের মধ্যে কারা হিট ছিল, সেটা আমি ছোট করে, খুব ছোট্ট আকারে তুলে ধরবো। যদি আমার কোথাও ভুল হয়, আপনারা কমেন্টে আমাকে অবশ্যই মতামত জানাবেন। দেখেন, আমি আমি আবারও সাংবাদিক ভাইদের বলছি, যারা সোশ্যাল মিডিয়াতে আপনারা কাজ করতেছেন, বা ইউটিউবার ভাইদেরকে বলছি, যারা ফেসবুকে কাজ করেন, ইউটিউবে করেন, যারা বিভিন্ন চ্যানেলে কাজ করেন, সবাইকে বলছি, দেখেন, 2001 সালে প্রথম আসি জারি সারি। জারি সারি গানের প্রথম ফোক গান যারা হিট ছিল 2001 সালে, খেয়াল করবেন আপনারা, শ্রদ্ধেয় মজিবপুর দেশি, শ্রদ্ধেয় আশাবু দাস, শ্রদ্ধেয় মরমী কণ্ঠশিল্পী ইব্রাহিম, মমতাজ বেগম, রশিদ সরকার, আবুল সরকার নারায়ণগঞ্জ, বড় আবুল সরকার নারায়ণগঞ্জ, ছোট আবুল সরকার মানিকগঞ্জ, ছোট রজ্জব দেওয়ান, লতিফ সরকার, কাজল দেওয়ান, পাগল মুনির, শ্রদ্ধেয় পাগল বাচ্চু সাহেব, তানিয়া দেওয়ান, আকলিমা বেগম, শ্রদ্ধেয় বাউল মাতা আলিয়া বেগম, ফরিদপুরের আইনাল বয়াতি, ময়মনসিংহের বাবু শ্রী শ্রদ্ধেয় সুনীল কর্মকার। তারপর আসেন আপনার সিলেটের শ্রদ্ধেয় কারি আমির উদ্দিন, গণি সরকার, সালেহা বেগম। তারপরে আপনার আসেন গাজীপুরের বাবুল সরকার এবং বাবুল কিশোর, তুই বড় রঙ্গিলা, বাওয়ারি সুপারহিট অ্যালবাম। তারপরে আসেন গাজীপুরের বিউটি আক্তার নামে একটি শিল্পী, মুর্শিদারা ভক্ত, সুপার হিট ওনার অ্যালবাম বিউটি আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার জীবনকারীর ছেলে শ্রদ্ধেয় বাউল সাধক ফারুক সরকার, শাহ আলম সরকার, নীলা পাগলি, টাঙ্কি সর্দার নার্গিস, শ্রদ্ধেয় সুজন রাজা, বাল্যবন্ধু সুপার হিট অ্যালবাম। বাউল সালাম সরকার, নেত্রকোনা। হ্যাঁ, শ্রদ্ধেয় আহ, শেখর, পাঁচতলাতে শান্তি নারী, শান্তি আছে গাছতলায়। হ্যাঁ, তারপরে ধরেন বাউল শিল্পী শ্রদ্ধেয় আক্কাস দেওয়ান, শেষ বিয়ার নায়রি, সুপার ডুপার হিট 2001 সালের। এগুলো আপনারা ফলো করেন। সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা তাদেরকে দেখেন, তারা এখন কি অবস্থায় আছে, সেটা আপনাদের দায়িত্ব সাংবাদিক হিসাবে। আপনারা, এটা 2001 সালে তারা সুপার ডুপার হিট ছিল। এবার আসি আধুনিকে। শ্রদ্ধেয় আমার প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর, শ্রদ্ধেয় খালেদ হাসান, আমার প্রিয় শিল্পী, সুপার হিট শিল্পী। আমার মতে এত সুখী নয়তো কারো জীবন, সিনেমার গান। হ্যাঁ, 2001 সালে সুপার হিট অ্যালবাম। শ্রদ্ধেয় এইচ রুবেল, শ্রদ্ধেয় সুবীর নন্দী, শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি স্যার। তারপরে আসেন বারি সিদ্দিকী, রতীন্দ্রনাথ রায়, শিল্পী আজম খান, শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, শ্রদ্ধেয় জেমস, সুপারহিট, শ্রদ্ধেয় জেমস, সোনু নিগম, সুমন বাপ্পি, শিল্পী পলাশ, শ্রদ্ধেয় সেলিম চৌধুরী, শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ, মণি কিশোর, সাবিনা ইয়াসমিন, রোনা লাইলা, শ্রদ্ধেয় মনির খান, বাদশাহ বুলবুল, প্রতীক হাসান, কণ্ঠশিল্পী আসিফ ইমন খান, শান্ত শিল্পী হাসু, সাজ্জাদ নূর, রূপের মাই একবার চেয়ারে ভাবলাগে পরাণ কারিলে, শিল্পী মামুন, রেজিয়া বেগম। তারপরে আসেন বেবি নাজনীন। তারপরে আসেন আপনার ব্যান্ড শিল্পী হাসান, কন্যা দিলানা দিলানা মন দিলানা, সোহাগ, আতিক হাসান, রাশেদ জামান। তারপরে ও টুনির মা তোমার টুনি, কথা শুনে না, সুপার ডুপার হিট অ্যালবাম। এভাবে হাজার হাজার, হ্যাঁ,
শিল্পীরা 2001 সালে হিট। এই যে আমি 2001 সালের তালিকাটা তুলে ধরলাম। যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়, আমার অনুরোধ সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা কাজ করছেন এবং এই বাংলাদেশে এখনো যারা 2001 সালের অনেক শিল্পীদের, সব শিল্পীদের তালিকায় তুলে ধরলাম। অনেক শিল্পী আমাদের মাঝে নাইও, পৃথিবীর মায়া ছেড়ে পরপার গমন করেছে, অনেক শিল্পী মারা গেছে। তবে যারাই আপনারা আছেন সবাইকে বলবো, যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমি সত্য বলছি কিনা, হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, যদি ভুল বলে থাকি কমেন্টে আমাকে জানাবেন। আর আমি একটা চ্যালেঞ্জ করতে পারি, আমি সত্যই বলেছি 2001 সালের আধুনিক এবং জারি সারির শিল্পী, আধুনিক কারা হিট ছিল, জারি সারিদের মধ্যে কারা হিট ছিল, এটা আমি রিসার্চ করে আমি খাতার মধ্যে আমি নোট করে আমি আপনাদের মাঝখানে তুলে ধরেছি। আমার একটু ভুল হওয়ার কথা না। তাদের মধ্যে আমি একজন, লিটন সরকার সুপার ডুপার হিট। গীতিকারদের মধ্যে হাসান মতিউর রহমান সুপার হিট ছিল, রবিউল হাসান, হাসান মিয়া সিস্তি, তারা হিট ছিল। আরেকটা শিল্পী ছিল লাল মিয়া বয়াতি, সুপার ডুপার হিট শিল্পী। আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি আমার এই কথাগুলো যে বললাম কারা হিট ছিল, এটা যদি আমার ভুল হয় আপনারা কমেন্ট করবেন। আর আমি বলবো না যে 50 লাখ টাকা বাজি ধরবো, কারণ আমি দিন মজুর মানুষ, দিনের না দিন খাই, গরিব মানুষ। 50 লাখ টাকা আমি দিতে পারবো না, আমি বাজিতে যাবো না। আপনাদের বিচারের আদালতে মুখোমুখি হতে পারবো যদি আমি ভুল বলি। বাংলাদেশ বাউল সমিতিতে সাংবাদিক ভাইকে বলবো, আমার ইউটিউবের কথাগুলো আপনি শোনান, আধুনিক বাংলাদেশের যদি আধুনিক সংগঠনে আপনি শোনান, আমি যে শিল্পীর নামগুলো বললাম এগুলা সত্য বলছি কিনা। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার 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 মনে আছে, আমি আপনাদের ভিডিওতে আমি তুলে ধরলাম। তো সবাইকে বলবো, আসেন আপনারা কৃতজ্ঞতা স্বীকার করেন। কৃতজ্ঞতা স্বীকার করলে একজন গীতিকারের গান যখন করবেন, ওই গীতিকার আপনার মন থেকে আপনার জন্য একটা দোয়া আসবে। আমি লিটনের গান করেন, লিটন সরকারের গান আমি লিটন সরকারের গান করেন, সমস্যা নাই। যদি কৃতজ্ঞতা স্বীকার করেন, আমার মনে এটি ভালো খুশি লাগবে যে না, সে আমার গানটা নতুন করে এই প্রজন্মে সে তুলে ধরছে। গানের মূল শিল্পী তো আমি ছিলাম। যাক, তাকে দোয়া করি সে যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে। এই দোয়াটা যেন পান, আপনারা সেভাবে কাজ করেন। আর বর্তমান ইউটিউব যুগের যারা আছেন ইউটিউবার ভাই, তাদেরকে বলবো, আপনারা আমার নাম ব্যবহার করে, আর আমি ইউটিউবে এই গানগুলো আপনারা ব্যবসা করতেছেন, আমার সব গান আপনারা ইউটিউবে ব্যবসা করে প্রফিট নিচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে ভাই রাইট দেই না। আমি বলবো না যে আমি কপিরাইটে মামলা করব। আমি বলবো না ইউটিউবকে যা আপনাদের ট্রাইক দিয়ে দোক, কিন্তু আপনাদের বিবেকের উপরে আমার বিচার রইলো। কিয়ামতের দিন কিন্তু আপনাদের আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তো সব শেষে দেশের সোশ্যাল মিডিয়াতে, সরকারি চ্যানেলে যে সমস্ত সাংবাদিক ভাইয়ার আপনারা অক্লান্ত পরিশ্রম করে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী তুলে ধরেন, সেই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা 2001 সালে আমি যে নামগুলো বললাম, এই সমস্ত তাদের মধ্যে থেকে শিল্পীদের আপনারা বাছাই করে আপনারা তুলে ধরেন, আপনাদের ভালো হবে। আর আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখে। আমিও আমার গানের ভক্ত শ্রোতা যারা আছে সকলের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।